আমি চেষ্টা করি ফেসবুক ইউজ করতে না, কারণ মেন্টাল হেলথ ইস্যুস। তাও মাঝে মাঝে অভ্যাসের কারণে ঢুকা হয়। তো গত কয়েকদিন আগে ঢুকে কয়েকটা পোস্ট স্ক্রল করার পরে দেখলাম একটা ন্যাশনাল পত্রিকা নিউজ করছে দেশে এখন 10 মায়ে 28 জন সন্তান এবং জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে নাকি, যেটাকে আপনি সিম্পলিফাই করলে মা প্রতি 2.8, এবং এইটা পুরো দেশেরও না, এটা শুধু ময়মনসিংহ বিভাগে। দেশের অ্যাভারেজ হলো 2.4, আর সবচেয়ে কম আছে রাজশাহী বিভাগে। আসেন এটা কনটেক্সট দেই, কেন হুদাই একটা প্রবলেম তৈরি করতেছে। প্রথম জিনিস হলো, একটা গ্লোবালি কোনো দেশের জনসংখ্যা যদি আপনি 0 রাখতে চান, তাহলে আপনার মা প্রতি বাচ্চার দরকার 2.1, কিন্তু আমাদের দেশে এখনো শিশু মৃত্যুর হার বেশি। সো আমাদের মতো দেশের দরকার 2.3 থেকে 2.4, যেটাতে আমরা অলরেডি আছি। সো জনসংখ্যা প্রবলেম না, নাম্বার 1। নাম্বার 2 হলো, ধর সবচেয়ে জনসংখ্যার প্রোগ্রেস কম হলো জাপানে, যেখানে মা প্রতি 1.1। ওখানে কি হচ্ছে বলি, ওখানে মুরব্বী থেকে তরুণদের পরিমাণ প্রতি বছর প্রচুর কমে যাচ্ছে। এই কারণে কি হচ্ছে, দেশ চালায় তো তরুণরা, সব কিছুই চালায় তরুণরা, ইভেন মুরব্বীদের টেক কেয়ারও করে তরুণরা। এতে কি হচ্ছে, তারা আউটসোর্স করতে হচ্ছে, ইন্ডিয়া সহ অনেক দেশ থেকে নিতে হচ্ছে ইয়াং লোক সবগুলা ফিল্ড চালানোর জন্য। হ্যাঁ, এরপরে ধরেন চায়না যখন জনসংখ্যা 1 নাম্বার ছিল, তখন চায়নাকে জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদের জনসংখ্যা 1 নাম্বার কমাও, 1 শিশু নীতি করছে তারা। করার পরে দীর্ঘদিন ছিল, এবং 2015 বা 16 সালে তারা কি করছে বুঝতে পারছে না, এটা তুলে দিছে। শুধু তুলে দেয় নাই, মানুষজনকে আর বাচ্চা নেওয়ায় আগ্রহী করার জন্য তার টাকা পয়সা প্রণোদনা দেওয়া শুরু করছে, কারণ তারা বুঝতে পারছে জনসংখ্যা সমস্যা না, সমস্যা স্কিল। ইনফ্যাক্ট আমাদের কম জনসংখ্যা পর্যন্ত কোভিডে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাইছে, যেখানে অনেক দেশ দেউলিয়া হয়ে গেছে। হ্যাঁ, সো আমাদের সমস্যা হলো এডুকেশন অ্যান্ড স্কিল। এই দুইটা যদি আপনি জনসংখ্যাকে দিতে পারেন, ডাজ নট ম্যাটার আপনি কোন জায়গায় আছেন, আপনি যদি ইভেন হাফও নেন, কিন্তু স্কিল এবং এডুকেশন ঠিকমতো দিতে না পারেন, লাভ তো নাই। সো আমাদের দরকার কি, স্কিল অ্যান্ড এডুকেশন। বাট আপনার কেন মনে হয় এই পত্রিকাগুলা কেন এই হাইপ তোলার চেষ্টা করতেছে, আমাদের দেশের জনসংখ্যা বাড়তেছে, অনেক বেশি হয়ে যাচ্ছে?